নমস্কার, আমাদের জেঠি ভাইজি কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখুন তো আজ আপনাদের জন্য কি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত স্বাদের রেসিপিটি আজ আমরা খুব সহজে তৈরি করে দেখাবো। আজ আমরা খুব সহজে আলু দিয়ে চিকেন কষা রান্না করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দয়া করে কেউ স্কিপ করবেন না। চিকেন রান্নার জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটিকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটি গরম হয়ে যাওয়ার পর তাতে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলি খুব ভালোভাবে ভাজতে হবে যেন আলুগুলি ওই তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আলুগুলিকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলি একটি বাটির মধ্যে তুলে নেব। এরপর চিকেনটি রেডি করার জন্য একটি প্লেটে গোটা গরম মশলা, তেজপাতা, চিনি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা নিয়েছি। আরেকটি পাত্রে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি করে নিয়েছি। এরপর জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও লঙ্কা গুঁড়ো নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে ওই তেলের সাথে সামান্য আরও কিছুটা তেল মিশিয়ে নিলাম। এরপর তেলটি গরম হয়ে গেলে সব গোটা মশলাগুলি তেলটির মধ্যে দিয়ে দিলাম। কিছুটা জিরে পরে দিয়ে দিলাম। মশলাগুলি ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলিকে গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে তাতে প্রথমে 2 চামচ আদা পেস্ট, 3 চামচ মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তার মধ্যে থেকে
আদা রসুনের গন্ধটি যাচ্ছে। এরপর রেডি করে রাখা গুঁড়ো মশলাগুলি দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করতে থাকলাম। মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। টমেটোটা কিছুটা গলে গেলে এরপর হলুদ ও লবণ দিয়ে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে তার মধ্যে যত জল আছে সব যেন শুকিয়ে যায়। মিনিমাম 40 মিনিট ধরে মাংসটিকে কষিয়ে নিতে হবে। মাংসটি খুব ভালোভাবে কষে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলি তার মধ্যে দিয়ে মিক্স করে নেব। আলুগুলি দেওয়া হয়ে গেলে সেগুলি আবার কিছুক্ষণ কষিয়ে নেব।
এরপর কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে সেগুলি ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সেটির মধ্যে থেকে জলটি শুকিয়ে নিতে হবে। করি আজকের এই সহজ ও ঘরোয়া রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং এমন আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাদের জেঠি ভাইজি কিচেন চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।